দেশি বিদেশি বাঙালি অবাঙালি বিভিন্ন রকমের রান্না খুব সহজে বাড়িতে তৈরি করার জন্য সাবস্ক্রাইব করে নিন শম্পাস কিচেন। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব পুঁই শাকের একটা দুর্দান্ত রেসিপি, আমাদের অতি পরিচিত চিংড়ি দিয়ে পুঁই শাক। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করতে, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি পুঁই শাকের এই দুর্দান্ত রেসিপিটা। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক তৈরি করার জন্য আমাদের যে উপকরণগুলি লাগবে সেগুলি হলো, আমি পুঁই শাক নিয়েছি 500 গ্রাম। প্রথমে কিন্তু পুঁই ডাঁটাগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর কেটেছি। ডাঁটাগুলো কিন্তু মাঝখান থেকে এরকম চিড়ে চিড়ে দিয়েছি, এতে খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছ নিয়েছি 300 গ্রাম, ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিন্তু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, কারণ এই রান্নাটা করতে মাঝারি সাইজের চিংড়িটাই ভালো লাগে। দুটো মাঝারি সাইজের আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। দুটো বড় সাইজের পটল আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। 300 গ্রাম কুমড়ো নিয়েছি, বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা দুটো আর 5 ফোড়ন, আর এর সঙ্গে লাগবে স্বাদ অনুসারে নুন, চিনি, আর রান্নাটা করব আমরা সর্ষের তেলে। সবার প্রথমে আমি চিংড়ির মধ্যে দিচ্ছি 1/4 টিস্পুন নুন আর 1/4 টিস্পুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে কিন্তু আমি ভালো করে মেখে নিয়ে 5-10 মিনিট একটু রেখে দেব। তারপর আমরা রান্নাটা শুরু করব। আমি কড়াই গরম করে তার মধ্যে 3 টেবিলস্পুন মতো সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি সবজিগুলোকে একটু ভেজে নেব। আলু দিয়ে দিলাম, পটল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব কুমড়ো। ভাজার সময় একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। হাই ফ্লেমেই এগুলোকে একটু আমি ভেজে নিচ্ছি। নাড়তে নাড়তে আমি হাই ফ্লেমে 5 মিনিট কিন্তু সবজিগুলো ভেজে নিলাম। এবার আঁচটাকে কমিয়ে দিয়ে আমি সবজিগুলোকে তুলে নেব। সবজিগুলো ভেজে নেওয়ার পর কড়াইতে আমি আবার 3 টেবিলস্পুন মতো তেল রেখেছি। তার মধ্যে ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন, 1/2 টিস্পুন আমি 5 ফোড়ন দিলাম। আর দেব দুটো শুকনো লঙ্কা, দুটো দিয়ে দিলাম। ফোড়নটাকে ফ্রাই করে নেব 15 থেকে 20 সেকেন্ড। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচানো, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে মাঝারি আঁচে একটু ফ্রাই করব। চার 5 মিনিট সময় লাগবে পেঁয়াজটা ফ্রাই হতে। পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়ে এবারে আঁচটাকে আমি একদম কমিয়ে নিলাম। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিলাম। আঁচটাকে কিন্তু কমিয়ে নিয়েছি। 1/2 টিস্পুন নুন দিলাম, চিনি দিলাম 1/2 টিস্পুন। অল্প জল অ্যাড করব, তারপর মশলাটাকে আমরা কষিয়ে নেব। আর একটু জল দিচ্ছি। মাঝারি আছে কিন্তু আমি মশলাটাকে কষাচ্ছি। এই সময়ই চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু মাঝারি আঁচেই আছে। কষানোটা প্রায় হয়ে এসছে। আমি 3-4 মিনিট মাঝারি আছে এটাকে কষালাম, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা সবজিটা দিয়ে আমি 1 মিনিট এটাকে হাই ফ্লেমে কষাবো। আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। 1 মিনিট আমি হাই ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবারে আমি
পুঁই শাকটা অ্যাড করছি। ভালো করে পুঁই শাকটা মিশিয়ে দেব। আঁচটাকে কমিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার এটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। তবে মাঝখানে কিন্তু 2-3 বার আমি একটু নেড়ে দেব। আঁচটাকে কিন্তু একদম কমিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুঁই শাক থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে। আমি মাঝখানে 2-3 বার নেড়ে দিয়েছিলাম। এতক্ষণ এটা সিমেই ছিল। এবারে আমি আঁচটাকে মিডিয়াম করে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে আবার আমি ঢেকে দেব। এখনো সবজিটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। এবার আমি আঁচটাকে মিডিয়ামে রেখেছি, দিয়ে আবার আমি ঢেকে দিচ্ছি 15 মিনিটের জন্য। তবে এবার কিন্তু একটু ঘন ঘন নাড়তে হবে। আর নুন মিষ্টি আর ঝালটা কিন্তু টেস্ট করে নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আরো 15 মিনিট কিন্তু হয়ে গেছে। এবারে কিন্তু আমি বেশ ঘন ঘন অর্থাৎ 2-3 মিনিট অন্তর অন্তর অনেকবার নেড়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা একদম শুকিয়ে গেছে, সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। ফ্লেমটাকে এবারে আমি একদম হাই ফ্লেমে দিয়ে দিলাম, কারণ আমরা এটাকে আরেকটু শুকনো করব। যখন তরকারিটা থেকে একটু তেল ছাড়তে শুরু করবে, চারিদিকটা দেখবো যে একটু তেল তেল মতো বেরোনো শুরু করেছে, তখন বুঝবো যে আমাদের পুঁই শাকের তরকারিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদম কমপ্লিট। সুতরাং এটা আর কিছুক্ষণ হাই ফ্লেমে এরকম একটু হবে, আর সমানে নাড়তে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। 2 মিনিট নাড়তে নাড়তে হাই ফ্লেমে আমি এটাকে ফুটিয়ে নিলাম। এটা এবারে একেবারে শুকনো হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক কিন্তু একদম রেডি। আমি এবার ওভেনটাকে অফ করে দিলাম। এটাকে এবার আমি 5 মিনিট জাস্ট ঢেকে রাখবো। তারপর আমরা গরম গরম চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের জিভে জল আনার মতো রেসিপি, চিংড়ি দিয়ে পুঁই শাক। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই রেসিপিটাকে লাইক করুন, শেয়ার করুন, আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।